আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি কি রান্না করলাম দেখেন তো কেমন হয়েছে। যদি ভালো লাগে প্লিজ পুরো ভিডিওটা দেখে নেবেন। তো রান্না করেছি রুই নলা মাছ দিয়ে পেঁপে দিয়ে। তো এভাবে পেঁপে কেটে রান্না করেন, দেখুন এভাবে পেঁপে কেটে রান্না করলে খেতে অনেক দারুণ লাগে, দেখতেও অনেক সুন্দর লাগে। তো আমি পেঁপে কেটে নিয়েছি, এখন মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখন লবণ হলুদ মরিচ দিয়ে একটু মেখে নিয়ে এখন আমি একটা কড়াই বসে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সরিষার তেল দিয়ে রান্না করব। তো মাছগুলো দিয়ে এখন আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো এই যে মাছগুলো এই পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অন্য পিঠ ভাজি করব। বেশি কড়া করে ভাজি করব না, হালকা ভাজবো। মাছ বেশি কড়া করে ভাজলে মাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তো এখন উল্টে পাল্টে দিচ্ছি, এখন তুলে নিব। একটা মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো হয়ে গেছে, এখন আরেকটু তেল দিয়ে আমি এখন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়েছে হালকা করে একটু ভাজবো। এরপরে দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তো আদা রসুন দিয়ে আরেকটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো আমি একটু মরিচের গুঁড়া, যেহেতু পেঁপে তরকারি বেশি ঝাল খাটে না। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এটা কম দেওয়া যাবে না, এটা পরিমাণ মতোই দিতে হবে। তো এখন মশলাটাকে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো একটু জিরা বাটা, জিরা গুঁড়া, জিরা এবং গোলমরিচের গুঁড়া। তো দিয়ে দিয়েছি পেঁপেগুলো দিয়ে, একটা টমেটো দিয়ে দিয়েছি, কিছু কাঁচামরিচ ফালি দিয়ে এখন আমি এটাকে কষিয়ে রান্না করব। তো এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি, পেঁপেটাকে কষিয়ে নিলাম। একটু ভালো করে কষাইতে হবে। তো বন্ধুরা, এভাবে কে কে রান্না করেন প্লিজ কমেন্টস করে জানাবেন। আসলে রান্নাটা একটা আর্ট, যে যেভাবে রান্না করতে। আমি তরকারি পেঁপে কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে এরপর ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। তো কার কার ভালো লাগে, যদি প্লিজ ভালো লাগে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।